একদম সিম্পল রান্না, তোমাদেরও দেখাবো, তোমরাও পেরে যাবে। তাই জন্য কি করতে হবে, কাবুল ছোলা আর আলু সেদ্ধ করব, সেই জন্য নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর হলদিটা যে কারণে দিইনি, বেশি ধোয়াধুয়ি করতে পারবো না, ওই প্রেসার কুকারের ভিতরেও হলদি রয়ে যাবে। এই সেদ্ধ আমার এক তুড়িতে হয়ে গেল। এবার ছুঁকার পালা। তেমন কিছু মশলা দেবো না, দুটো তেজপাতা দিয়ে দেবো, অল্প একটু জিরে দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে আসলে এবার অল্প করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে ওর উপরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে আদা বাটাটা। আদা বাটাটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলে হালকা করে নাড়বে। নাড়তে নাড়তে যখন হয়ে আসবে, টমেটো আর নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। কষানোটা প্রায় হয়ে আসলে এবার আলু আর কাবুল ছোলাগুলো দিয়ে দিলে এবার ওটাতে ভালোভাবে নেড়ে মশলাটা কষা কষা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলে, জল দেওয়ার পরে যখন ফুটতে শুরু করবে, হালকা হালকা করে মোটা হয়ে যাবে, তখনই নামিয়ে নিলেই তৈরি।